নেতাজি সুভাষচন্দ্র বসু তখন সিঙ্গাপুরে। আজাদ হিন্দ বাহিনীর সভা চলছে এবং প্রত্যেকটি সভার শেষে প্রচুর মানুষ এসে তাকে লক্ষ লক্ষ টাকা, কেউ হাজার, কেউ কোটি টাকাও দান করে গেছেন আমাদের দেশে স্বাধীনতার কাজে, যাতে আজাদ হিন্দ বাহিনী এগোতে পারে। এমনই এক সভা শেষে দেখা গেল একজন বৃদ্ধা মহিলা এগিয়ে আসছে নেতাজির দিকে। হাত কাঁপছে, পা কাঁপছে এবং গায়ে শতছিন্ন বস্ত্র। দেখে অবাক হলেন নেতাজি। তিনি ৩ টাকার একটা নোট বার করে নেতাজির হাতে দিতে গেলেন। নেতাজি একটু ইতস্তত বোধ করলেন, কারণ উনি এটুকু বুঝতে পারলেন যে এর কাছে বোধহয় আর বেশি কিছু নেই, তো উনি একটু ইতস্তত বোধ করছিলেন। বয়স্ক মহিলাটি বললেন যে, আপনি এটা রাখুন, এটাই আমার শেষ সম্বল, কিন্তু দেশের স্বাধীনতার জন্য এইটুকু আমি করতে পেরে খুব খুশি হব। দু চোখ বেয়ে জল নেমে এলো নেতাজির এবং তিনি সেই দান সাদরে গ্রহণ করলেন। বাকি যারা তার সঙ্গী ছিলেন তারা জিজ্ঞেস করলেন যে, আচ্ছা নেতাজি, আপনি এই টাকাটা নিতে এত ইতস্তত বোধ করছেন কেন? নেতাজি বললেন, দেখো, আমি জানি এটাই ওনার শেষ সম্বল, দেশের স্বাধীনতার জন্য যেটা তিনি দিয়ে দিচ্ছেন। আবার এটা চলে গেলে উনি খেতেও পাবেন না, অথচ দেশের ভালোবাসা। তাই এই যে ডুয়েলিটি, এর মধ্যে আমি পড়ে গেছিলাম, কিন্তু দেখলাম ওনার ওই ৩ টাকার দাম কারুর লক্ষ লক্ষ টাকার থেকে কম নয়। তাই নেতাজি ওই টাকাটা নিয়েছিলেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ। নেতাজির কথা শোনার জন্য আমার পেজটাকে আরও ফলো করতে থাকুন। ভালো থাকবেন।